রেফাতুল্লাহ, শোভন ইসলাম যেটি বললেন যে দু দেশের অর্থাৎ বাংলাদেশ এবং আমেরিকার যে সম্পর্কটা ভালো করে রাখা, কিভাবে রাখা সম্ভব? Of course, it is possible. আমি একটু বলি যে বিগত দিনে কিছু আমাদের বিরূপ অভিজ্ঞতা রয়েছে। এটা এইটা সম্ভব, কিভাবে সম্ভব? ইউএসএ বাংলাদেশের সম্পর্ক এখনো পর্যন্ত কোনো বড় ধরনের কোনো ঘাটতি হয় নাই, তো আমরা কোনো বড় ধরনের কোনো এই ধরনের ডিসপিউট দেখি নাই। সো হিস্টোরিক্যালি মনে করি যে বাংলাদেশের সাথে ইউএস এর খুব ভালো সম্পর্ক আছে, এবং এখনকার সময়ে যেটা আমাদের দেশের সরকার ওদের দেশের সরকার, আমি মনে করি না যে খুব বড় ধরনের কোনো সমস্যা হবে। ইট উইল বি ভেরি ওয়ার্ম রিলেশনশিপ বর্তমান পরিস্থিতিতে, কারণ তারা যে ধরনের, হ্যাঁ অফকোর্স ডিপ্লোম্যাটিক, আর যেসব মেজার্স নেওয়া হচ্ছে এখন ইউএস থেকে আমাদের ইনপুট কমানো, এই ইনপুট বাড়ানো, ডেফিনেটলি ইট উইল হেল্প টু বি রিবিল্ড দ্য ওয়ার্ম রিলেশনশিপ। এবং আমি মনে করি লেবার পলিসি চেঞ্জ করা হচ্ছে, তারপরে আমাদের মেধাস্বত্ব রাইট বাড়ানো, স্ট্রিক্টলি মনিটর করা, কাজে অল উই আর অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, উই আর অন দ্য রাইট ট্র্যাক ডেফিনেটলি। এটাকে আরো উচ্চতায় নেওয়া যায় সম্ভব। এখানে একটা জিনিস আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি বিগ ইনস্ট্রুমেন্টাল। ইউএস এর ইনভেস্টমেন্ট এখানে তারা বাড়াতে চাচ্ছে, মাইন্ডেড। ইউএস এর ইনভেস্টমেন্ট এখানে তারা বাড়াতে চাচ্ছে, তারা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা চাচ্ছে বিভিন্ন সেক্টরে। সুযোগ সুবিধা বলতে ওই যে ক্যাশ ইনসেন্টিভ এই জাতীয় কিছু না, এই যে ইজ অফ ডুইং বিজনেস, ট্রেড ব্যারিয়ার গুলোকে রিমুভ করা। তারা তো বারবারই বলে আসতেছে যে তোমরা ট্রেড ব্যারিয়ার গুলো রিমুভ করো, ট্রেড ব্যারিয়ার গুলো রিমুভ করলে আমাদের এখান থেকে ইনভেস্টমেন্ট এখানে আসতে চায়। তো ইন ফিউচারে বাংলাদেশের যে বিজনেস গুলো হবে, বাংলাদেশের বিজনেস পটেনশিয়াল ইজ ভেরি ভেরি হাই মাইন্ডেড। বাংলাদেশের বিজনেস পটেনশিয়াল ইজ ভেরি ভেরি হাই। এখন এখানে বিভিন্ন দেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে, সামনের যে বিজনেস হবে বাংলাদেশের, সেটা শুধু লোকাল ইনভেস্টরদেরকে দিয়ে হবে না, এটা বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসবে, এবং সেখানে আসবে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। শুধু ওই যে লো কস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এইগুলো আসবে না, এখন আসবে অন্য বড় ধরনের ইনভেস্টমেন্ট আসবে। সো সো ওই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারে যদি ইউএস এর সাথে সম্পর্কের মাত্রা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। এবং ইউএসও চাচ্ছে যে এখানে তাদের ইনভেস্টমেন্ট বাড়ুক। আপনি যদি রিসেন্ট টাইমের ইনভেস্টমেন্ট ফ্লো যদি দেখেন, আমি বলবো যে ইউএস এর ইনভেস্টমেন্ট ফ্লো আগের তুলনায় অনেক বেড়েছে। আমি এখানে একটা কথা অ্যাড করি একটু কাইন্ডলি, আমি এখানে একটা কথা অ্যাড করি ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমাদের দেখেন ইউএস কিন্তু এখানে শেভরন অলরেডি ইনভেস্টেড, কিন্তু শেভরনকে কিন্তু এখানে আমরা কিছু ভুল করেছি। আমরা শেভরনকে কিন্তু নতুন এক্সপ্লোরেশন করতে দেই নাই। শেভরন ওয়ান্টেড টু ডু মোর এক্সপ্লোরেশন অ্যারাউন্ড, যেখানে তাদের গ্যাস ফিল্ড আছে তার আশেপাশে আরো গ্যাস ফিল্ড তারা বলেছিল যে আমরা এখানে মনে করছি এখানে আরো গ্যাস উত্তোলন করা সম্ভব, কিন্তু আমরা কিন্তু শেভরনকে ওই কূপটাপ করে রেখেছি পুরান কূপের মধ্যেই। হ্যাঁ, আমরা নতুন ওখানে তাদেরকে এক্সপ্লোরেশন করতে দেই নাই। যখন তারা নতুন এক্সপ্লোরেশনের জন্য ফাইনালি পারমিশন পেল, তখন আবার আমাদের কারেন্ট গভর্নমেন্ট এসে বললো যে না, আমরা এটা বিডিং করতে দিব, শেভরনকে আমরা কেন দিব? এখন দেখেন শেভরন ইজ ডুইং দ্য ডিগিং এখানে, তার পাশের ঘরে আমি অন্য একটা কোম্পানিকে কেন ডেকে আনবো? তো দেয়ার আর সাম মিস্টেকস উই আর অলসো মেকিং ইন বাংলাদেশ। এই পলিসি ডিসিশন গুলো আমাদের কারেকশন করতে হবে। তারপরে ডিপ সি তে আমাদের যে গ্যাস এক্সপ্লোরেশন, সেটার জন্য এক্সন মোবিল ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তারা এখানে বসে থাকলো, তারা এখানে প্রায় 1 বছর বসে থাকলো, বাট উই ডিড নট গিভ দ্যাট এক্সপ্লোরেশন রেসপন্সিবিলিটি টু ইউএস। তো এই ধরনের কিছু আমাদের বাইল্যাটারাল, আমরা যে বলছি সব ঠিক, এভরিথিং ইজ পজিটিভ, কিন্তু আমরা কিন্তু কিছু নেগেটিভ কাজও করেছি, সেগুলো আমাদের কোর্স কারেকশন আমাদের করতে হবে। এখানে জাস্ট আপনার কথা থেকে আমি একটা বলি যে কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার আছে, এগুলি একটু মিনিমাইজ করা দরকার। এর হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যেটা বলা হয়েছে যে আমরা বলি যে ক্ল্যাশ অফ টাইটানস, যে একদিকে হচ্ছে ইউএসএ, আরেকদিকে হচ্ছে
চায়না আসছে হলো বিআরআই প্রজেক্ট নিয়ে, হ্যাঁ। আবার এই দিক দিয়ে আসতেছে হলো জাপানের, তাদের হচ্ছে যে ওদেরও একটা প্রজেক্ট আছে, বিগ বি প্ল্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে ইন্ডিয়াও এখানে আসতে যাচ্ছে। সো এভরিবডি ইজ ট্রাইং টু কাম হিয়ার। ইউএসএ আসতেছে ইন্দো প্যাসিফিক, জাপান আসতেছে বিগ বি প্ল্যান, আর একটা হচ্ছে চায়না হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, আবার ইন্ডিয়া এখানে আসতেছে। সো অল বিগ প্লেয়ার্স আর কামিং হিয়ার, যে আমরা বলি যে ক্ল্যাশ অফ টাইটানস বাংলাদেশের ক্ষেত্রে। এখন এখানেই হলো বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক চিন্তাটার ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্টাইজের পরিচয় দিতে হবে, যে কাকে আমি কতটুকু মিনিমাইজ করতে পারবো, কিভাবে আমি এই ব্যালেন্সটা রক্ষা করব। এই ব্যালেন্সটা রক্ষা করাটা একটা বড় ব্যাপার হবে এখন ব্যালেন্স রক্ষা করতে হবে। আর আমি এখানে বলি যে ব্যালেন্স রক্ষা করতে হবে, আমাদের নিজেদের ইন্টারেস্টটা দেখতে হবে, কারেক্ট। সামটাইমস আমরা নিজেদের ইন্টারেস্ট না দেখে উই লুক অ্যাট করাপশনস, আমরা করাপশনের বশবর্তী হয়ে কোনো একটা দেশের তাবেদার হয়ে আমরা কিন্তু রাইট ডিসিশনটা মেক করি না। উই হ্যাভ টু রিয়েলি বি প্যাট্রিয়ট। আমাদের প্যাট্রিয়টিক ওয়েতে আমাদের কারেক্ট ডিসিশন মেক করতে হবে। উই হ্যাভ টু টেক দ্য অপরচুনিটি, উই হ্যাভ টু সিজ দ্য অপরচুনিটি। যিনি আমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবেন আমার তার সাথে যেতে হবে, কারেক্ট, রাদার দ্যান গোয়িং উইথ ওয়ান পার্টিকুলার কান্ট্রিকে ফেভার দেখানো।